আপনাদের পাশেই একটা জায়গা আছে নানুর, এইখানে এক ভক্ত জন্মেছিলেন যার নাম ছিল চণ্ডীদাস। এই চণ্ডীদাস ছিলেন শাক্ত ভক্ত। এ মা বাসুলির পূজা করতেন সব সময়। তার একটা দাদা ছিল, সে ছিল পরম বৈষ্ণব, তার নাম ছিল রামদাস। রামদাস একদিন গিয়ে চণ্ডীদাসকে বলছে, ভাই তোর মা কালীর সঙ্গে প্রতিদিন কথা হয়, আমাকে একবার তোর মা কালীকে দেখাবি না? বলে দাদা যখন দেখবে দেখাবো। বলে কাল দেখবো। বলে কাল দেখাবি? বলে ঠিক আছে। ঠিক সময় ডেকে নিয়ে চলে এসছে, বলছে মা দেখা দাও, মা দেখা দাও, মা দেখা দাও। মা আর বেরোই না। রামদাস বসে বসে হাসছে। বলে কই রে ভাই, তোর মা কালী কই, বার কর। বলে আজ আর দেখাতে পারবো না দাদা। রামদাস যেমনই বেরিয়ে চলে গেলেন, আর মা কালী এসে চণ্ডীদাসের কাছে বসেছে বাসুলি। বলে মা এতক্ষণ এলি না, আমার দাদা দেখবো করে। বলছে উনি হচ্ছেন পরম বৈষ্ণব, ওনার সামনে আমি আসতে পারবো না। তাহলে বৈষ্ণবের সামনে তোর মা আসতে ভয় পায়, আর তুই সেই বৈষ্ণবের অপমান করিস? আরে চিন্তা করে দেখতে হবে তো, কথাগুলি বলে দিলেই তো হবে না। নানুরের দিকের ঘাটে কথাটা সত্য বটে, যে ঘটনা গেল ঘটে ধন্য সে প্রেমে করা। একটা ব্রাহ্মণ হয়ে দেখলো সবাই ধোপার মেয়ের পায়ে, ওই ধোপার মেয়ের পায়ে ধরা, ধোপার মেয়ের পায়ে ধরা। কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। গৌরাঙ্গ মহাপ্রভু জগতে আসিল, এইখানেই আমার কাছে জিজ্ঞাসা করে গেল, বৈষ্ণবে হইতে গোড়ার মনে ছিল সাত, তিনি আদপি শ্লোকেতে পড়ে গেলেন বাদ। কোথা থেকে এই কথা কোন দিনে এসেছে শুনে নাও পাল্লা দর্শনই আমার কাছে। কৃষ্ণ অবতারে ভগবানে ছিল, একদিনে নদী আসবে মনেতে ভাবিল। হাতে ছিল সুদর্শন চক্র, ভগবানের হাতে সুদর্শন চক্র। বলছে প্রভু আমাকে নিয়ে যাবে না? বললে হবে না। অনর্পিত চরিচিরাত করুণ অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। তিন যুগে যে বস্তু অর্পণ হয় নাই, আমি গৌর অবতারে গিয়ে উন্নত উজ্জ্বল রস জীবের মাঝে দান করে দেব। সেটা কেমন জিনিস? তার নাম হচ্ছে হরিনাম। এই হরিনাম পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার করে দেবো আমার এই হরিনাম। আমি প্রচার করতে যাব। কাঁদাইয়ে কাঁদিতে হবে, জগজনে মানি লবে, প্রেমই হবে অস্ত্র আমার। ধুলাই পড়ে পড়ে কাঁদছে চক্র। বলে প্রভু আমাকে একদিনের জন্য গৌর লীলা দেখাবে না? এই ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ বলে একদিনে দেখাবো, একদিনে দেখাবো, একদিনে তোমায় আমি সঙ্গে নেব, একদিনে দেখাবো, একদিনে তোমায় সঙ্গে নেব, নিত্যানন্দ মহাপ্রভু হরিদাসকে লইয়ে হরি নামে দিতে যাইয়ে জানাই কথা কইয়ে। দুটি মাতাল ছিল, তাদের জগাই মাধাই নাম। আপনাদের কাছে বাবা পরিচয় দিলাম। বলে মাথারে একটু মদ নিয়ে আয়। দুই ভাইয়ে বসে বসে যত্ন করিয়ে খায়। এদিকে হরি নামে নিত্যানন্দ আছে, তারা করিয়ে দুই ভাইয়ের কাছে চলিয়ে গেছে। এই জায়গা এর গলায় চেপে ধর, আমি চুরচুর করে মুখে এখানে মাল ঢেলে দিই। গৌরাঙ্গ মহাপ্রভু নাই, আছে নিত্যানন্দ আর হরিদাস। যখনই এ কথা শুনেছে এরা চলে গেল। পরের দিন আবার চলে এসেছে নিত্যানন্দ প্রভু একা, মদ খাচ্ছে বসে বসে। আর নিত্যানন্দ এসে কাছে দাঁড়িয়ে বলে হরি বলে ডাগরে মাথা মদ্যপাড়ায়, হরি বলে ডাগরে মাথা মদ্যপানার করোনা। হরি বলে ডাগরে মাথায় মদ্যপানার করিস না, হরি বলে ডাগরে মাথায়। হরি নামে দেখে মজাই আছে, মদের সেটা পাবি একবার। হরি বলে ডাগরে মাথায় মদ্যপানার করিস না, হরি বলে ডাগরে মাথায়।
মাথায় গিয়ে দাঁড়িয়েছে, বলে এই ঠাকুর, মাথায় কি আছে তুমি জানো? ঘোড়া ঘোড়ার মতো ছোটে, অন্ধ লোকের নয়ন ফোটে। ঘোড়া ঘোড়ার মতো ছোটে, অন্ধ লোকের নয়ন ফোটে। হরি নাম কেন বলিবে লোকে, ওতে কাজ তো কিছুই হবে না। একবার হরি বলে ডাকলে মাথায় মদ্যপানার করিস না, হরি বলে ডাকলে মাথায়। নিত্যানন্দ ধীরে ধীরে কাছে গিয়ে মাধাইয়ের পায়ের কাছে বসেছে হাঁটু বের। মাধাই রে তোর পায়ে ধরি, মাধাই রে তোর পায়ে ধরি, একবার মুখে বল ভাই হরি। মাথাই রে তোর পায়ে ধরি, একবার মুখে বলে রে হরি। মদটাকে তুই দিবি ছাড়ি, তাছাড়া তো হবে না। একবার হরি বলে ডাকলে মাথায় মদ্যপানার করিস না, হরি বলে ডাকলে মাথা। পাশে ছিল কলসির কানা, হাতে তুলে নিয়ে নিত্যানন্দের কপালে মাঠে জানাই কথা কয়ে, ঝরঝর করে ঝরে রক্ত, তবু নিতাই কয় হরি নামে বলে জগা মাথায় আর কিছু না চাই। আক্রান্ত পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানের শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্ত তিন ধরি, আমারে কিনি আনো হো বলো গৌরে হরি। এই কথা শুনেই আমার জগাই মাথায় দাঁড়া, ভাইয়া বাবা থরথর করে কাঁপিতেছে তারা। এদিকে গৌরাঙ্গ খবর পেল ভাই, ছুটে আছে যেটাই আছে প্রাণের নিতাই। এসে তাকে রক্ত ধরে আর কি থাকতে পারে। সুদর্শনকে ডাক দিল জানেন প্রকাশ করে, কোথায় সুদর্শন? সুদর্শন ঝরঝর করে নেমে চলে আসছে, নিতাই গিয়ে গৌরাঙ্গের পায়ে ধরেছে। গৌরাঙ্গ, এটা ঠিক হচ্ছে না ভাই, ফিরিয়ে দাও, প্রেমই হবে অস্ত্র। বলে তোমাকে যে মেরেছে, বলে ও শুধু আমাকে মারেনি, আমাকে যেমন ও আজ মেরেছে, ওকেও আমি মেরেছি। বলে তুমি মেরেছো? বলে মারবো না, আমাকে মেরেছে যার জন্য ঝরঝর করে রক্ত ঝরছে, ও মেরেছে কলসি কানা দিয়ে, অস্ত্র দিয়ে, আমিও মেরেছি। বলে তুমি মেরেছো? বলে মেরেছি। কি করে মারলে? বলে দেখছো না ওদের নয়ন বাড়ি ঝরছে, আমি প্রেম দিয়ে মেরেছি। প্রেম দিয়ে মেরেছি, আমার ঝরছে রক্ত আর ওদের ঝরছে নয়নের বাড়ি, দুজনেরই ঝরছে। ওর মারাটা আলাদা আর বৈষ্ণবের মারা বাবা একটু আলাদা। আমায় মেরে রক্ত বের করে দিয়েছে, কিন্তু আমি তা করিনি, আমি ওদের মেরেছি প্রেম দিয়ে, যার জন্য ঝরঝর করে নয়নের বাড়ি ঝরছে। কাঁদছে ওগো নিত্যানন্দ, আমাদের উদ্ধার করে দাও ঠাকুর, বড় অন্যায় করেছি আমরা। গৌরাঙ্গ মহাপ্রভু সেদিন সুদর্শনকে ডেকেছিলেন, ওই সুদর্শনকে কথা দিয়েছিলেন একদিনের জন্য গৌর লীলা দেখাবো, বাবা তাইতে ডেকে এনেছে। আরে জেনে নাও তুমি আজ আমার কাছে, জেনে নাও তুমি আমার কাছে, তাই তো ডেকে। আর এক কথা শুনলাম কেন, আমি আর এক কথা শুনলাম কেন, কেউ বলছে জয় নিতাই, কেউ বলছে জয় রাধে, কেউ বলছে জয় গৌর, কেউ বলছে হরি বল। চার সম্প্রদায় আছে, সম্প্রদায় হচ্ছে পাঁচটা, তার মধ্যে একটা বাদ পড়েছে, চারটি সম্প্রদায়। পঞ্চপ্রভুর পাঁচটা সম্প্রদায়, তার মধ্যে গৌরাঙ্গ সম্প্রদায়ের লোক কম, ওটা নেই আমাদের দেশে। ওই চার সম্প্রদায়ের লোক, একটা নিত্যানন্দ, একটা অদ্বৈত, একটা গদাধর, একটা শিবাস, এই চারটি সম্প্রদায়। আর তুই যদি জগতের বুকে নিচে নামাস তাহলে সম্প্রদায় আলাদা হবে। চেটান্তি পেটান্তি মাগ মরা ঝোলা ধরা, নিচে নামালে হিমাল হবে, কিন্তু ওপরে থাকলে তার এই মাল আসবে না। যারা ভালো মাল খাবার লোক তারা তার খারাপ মাল খাবে না, খাবে না। যারা গোটা জীবন ফ্রাইড রাইস খেয়ে এলো, তাকেও মাউলা ঘাটা দিলে আর খাবে? চিন্তা করতে হবে, মাউলা ঘাটার তার মতো দাম আছে, আর ফ্রাইড রাইসের দাম ফ্রাইড রাইসের মতো আছে।
বেশিরভাগ লোক খেতে জানে না, আর যদি খেতে না জানে তাকে দেখলেই বলবে ও ছোড়া বাবার কালে খাওয়া শেখে নেই। মালের দাম ঠিক জায়গায় থাকবে। তাহলে 4 রকম সম্পদ, তার মধ্যে প্রথম সম্পদ হচ্ছে আমরা যারা সংসারী মানুষ, তাদের বেশিরভাগ ঘর দেখবেন নিতাইয়ের ঘর। বেশিরভাগ ঘরই নিতাইয়ের ঘর, কারণ আমরা সংসার করেছি। নিত্যানন্দ সংসার করেছিলেন, 2টো মেয়েকে বিয়ে করেছিলেন, একটা জাহ্নবী আর একটা বসুধা। এই জাহ্নবী আর বসুধাকে বিয়ে করার সময় শ্বশুরমশাই বলেছিল যদি পাঁটা কাটতে পারো, 100টা পাঁটা কাটলে পরে তাহলে বিয়ে দেবো। তাছাড়া বলে বেশ। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলে ঠিক আছে 100টা পাঁটা কাটা হবে। বলে পাঁটা কেটে সেই পাঁঠাতে বরযাত্রী খাবে। বলে ঠিক আছে। আপনারা শুনিয়ে থাকবেন নিশ্চয়ই, নবদ্বীপের ঘাটে অদ্বৈত পাঁঠা ঘাটে নিত্যানন্দ ধরেছিল চোর, যত সব নাড়ানাড়ি, মুড়ি নিয়ে কানাকারি, গৌরাঙ্গ মুড়ি নিয়ে মেরিয়ে দিলে। ওই পাঁঠা কাটার এই পাঁঠ কাটে যেন এক করিয়ে ফেলিস না, এক করে দিও না। দুই জায়গায় দুটি ভাব হবে, এক করে দিলে হবে না। যেমন অর্জুন সখা ভক্ত, আর সিদাম সুদাম দাম বসুদাম এরাও ছিল সখা ভক্ত, একই ভাবের ভক্ত, কিন্তু এই ভক্তের সঙ্গে ওই ভক্তের মিল হবে না। ওটা ছিল মাধুর্য দেশে বৃন্দাবন ধামে, আর এটা হচ্ছে ঐশ্বর্য দেশে। দুটি ভক্তের বড় তফাৎ আছে। মধুমঙ্গল একদিন যেতে যেতে বলছে আরে কৃষ্ণ একবার পেছন দিকে হাত দুটো দিয়ে দাঁড়াতো। বলে কি করবি? বলছে তোর হাতে পা দিয়ে ঘাড়ে চাপবো। আর কৃষ্ণ ভক্তদের নিয়ে খেলতে ভালোবাসতো, পিছন দিকে হাত ধরে দিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিকে হাত। আর এই মধুমঙ্গল একটু খোঁড়া ছিল জানেন, হাঁটতে পারতো না, পা দিয়ে চাপতে যাবে চুলের মুঠোয় চেপে ধরিয়েছে। ঘাটে উঠেছে, উঠে দাঁড়িয়ে পাইবে ফলটাকে পাইবে। তা মধুমঙ্গল বলছে আরে কৃষ্ণ ধরিস। হাসতে লাগলো কৃষ্ণ, বলে আমি তাকে ধরি সে আর পড়ে না। হরি বল হরি বল হরি বল। কেউ যদি আমাকে ধরে তার পড়িয়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি নিজে যাকে ধরি বাবা সে আর পড়বে না। বৈষ্ণবদেরকে ভগবান নিজে ধরিয়ে রেখেছে, বৈষ্ণবরা কোনোদিন সেখান থেকে পড়ে যাবে না। একটা ফল পেটে অর্ধেকটা খাওয়ার পর দেখছে খুব মিষ্টি ফল আর থাকতে পারলো না, ঘাড়ের উপরে বসে কানাই বলছে কানাই একটু খানা। বলে ওই উচ্ছিষ্ট ফল আমাকে দিবি? ঝাড় করে কানতে লাগলো মধুমঙ্গল, কৃষ্ণ রে এটা যদি 20 ফল হতো আমি মারা যেতাম, আমি মারা গেলে তুই বাঁচাতে পারবি, এটা প্রমাণ আছে। কিন্তু এটা 20 ফল হলে তোকে প্রথমে খাইয়ে দিয়ে তুই মরে গেলে বাঁচাবে কে? হরি বল হরি বল হরি বল। ভালো করে ভেবে দেখুন কথাটা। এই প্রেম আর অর্জুনের প্রেম দুটোকেই এক করলে হবে না, এক করলে হবে না। জানাই আমি বাবা কবির গানে, হরি এক করলে হবে না। জানাই আমি কবি গানে এক করলে। এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বড় হলেন না, বড় করলেন কাকে? নিত্যানন্দকে। কেন? এরও বাবা কারণ আছে। একদিন কৃষ্ণ আর বলরাম দুজনে আসছে, গোষ্ঠ থেকে ফিরছে। কৃষ্ণ যেখানে গরু চড়াতে যেত, বৃন্দাবন থেকে যাবটে 4 চাকা গাড়িতে যেতে 3 ঘন্টা লাগে। সেখানে গরু চড়াতো, গরু চড়িয়ে আবার ফিরে আসতো। আচ্ছা 4 চাকাতে 3 ঘন্টা লাগলে হেঁটে ক ঘন্টা লাগবে? আমি নিজে গিয়ে ঘুরে এলাম গত বছরে। রাধারানীর যেটা বাবার বাড়ি 153 খানা সিঁড়ি আছে, উপরে উঠতে হয়। সেই উপরে রাধারানী বসে থাকতো কৃষ্ণকে দেখার জন্য। বড় মজার জিনিস বাবা, একটা বড় প্রদীপ তাতে তেল দিয়ে জ্বেলিয়ে রেখে দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, বলে দিয়ে আমাকে বলছে দেখুন এইখান থেকে কৃষ্ণকে দেখতো রাধারানী। আমি ঠাকুরকে বললাম তুমি ভুল বলছো। বলে কেন? বলে ও যদি দেখতো ওর আলো জ্বালার দরকার, কৃষ্ণ তো আলোতেই আছে, বাইরে আছে। আমার মনে হয় কৃষ্ণকে দেখার জন্য আলো জ্বালিত না, নিজেকে দেখানোর জন্য আলোটা জ্বালিয়ে বসে থাকতো। আমি যদি ঘরের ভেতর আলো জ্বালিয়ে বসে থাকি, তাহলে আমাকে দেখানোর জন্য আমি আলো জ্বালিয়ে বসে থাকবো। ঠাকুর বলছে আপনি কে? বলে আমি যেই হোক আপনাকে বোঝাতে হবে না, আমি যেটা বুঝি বোঝার বুঝে নিচ্ছি, আমি এবার চলে যাবো, তুমি বুঝে লাও। তাহলে ভালো করে চিন্তা করুন, চলে আসতে আসতে মাথায় হাত দিয়েছে, চুলে কেস আকর্ষণ করে ফেলেছে। কেস আকর্ষণ করে রাধারানী বুঝতে পেরেছে কেশরকুঞ্জ সাজা আমি রাতের বেলায় যাবো, রাতের বেলায় যাব। আমার বলাই দাদা সেদিন পিছু ধরিয়েছে, আমি রাতের বেলায় যাব, বলাই দাদা পিছু ধরেছে।
কৃষ্ণ জিজ্ঞেস করছে দাদা কোথায় যাবে? বলে তুই যেখানে যাবি। বলে আমি প্রেম করতে যাব, আমার তোমার সামনে প্রেম ভালো হবে না। দাদার সামনে কি আর প্রেম জমে? বলরামের মনটা খারাপ হয়ে গেল, একটা গাছতলায় মাথাটা নামিয়ে দিয়ে চুপ করে বসে আছে। বড় মজার জিনিস বাবা। ভগবান গিয়ে পাশে দাঁড়িয়ে বলছে দাদা গো দুঃখ করো না, পরে জন্মে তুমি হবে বড়, তোমার হাতে থাকবে প্রেমের ভান্ডার, তুমি যাকে দেবে সেই পাবে। আমি আর বড় হব না, তোমায় কলিযুগের মাঝখানে আমি বড় করিয়ে পাঠাবো। বড় করে পাঠাবো। ওরে নিত্যানন্দ তোমার নামে রাখিব আমি। বড় করে পাঠাবো, নিত্যানন্দ নাম রাখিব বড় করে। আবার একটা খটকা লেগিয়েছে ওর মনে, 3.5 জন লোক বাবা কেমন করিয়ে হয়? এ কথাটা জানতে তার বাসনা জাগে। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর মাধবী দেবী ছিল। এরা 3.5 জন কৃষ্ণ তত্ত্ব জানেন শুধু বোজের রসের পাত্র ছিল। এরা 3.5 জন, মানে কৃষ্ণ তত্ত্ব জানতেন এই 3.5 জন। আমি যখন খুব ছোটবেলা বাবা বলতো আরে 3.5 জন বোজের রসের পাত্র জান। আমি একদিন বাবাকে জিজ্ঞেস করছি বাবা অর্ধেক লোক কি করে হলো? স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি আর মাধবী দেবী। আরে যাকে আমি বিয়ে করেছি তাকে বলো অর্ধাঙ্গিনী, অর্ধেকটাই অঙ্গ তাদের, তাই তো অর্ধাঙ্গিনী। আমার অর্ধেক অঙ্গ থেকে তৈরি করা আছে তাকে, তার জন্য সে অর্ধাঙ্গিনী। নারী যতই জ্ঞানী হোক বাবাই অর্ধেকে রয়েছে, অর্ধেকে রয়েছে। ওরে যার জন্য বাবাই সেটাই 3.5 জন। অর্ধেকে রয়েছে, যার জন্য তারা 3.5 জন। অর্ধেক। এই 3টে কথা আমার কাছে উনি জিজ্ঞেস করেছিলেন। এবার আমার গান শোনাবো, আমার গানে শোনাবো। বৈষ্ণব তত্ত্ব কাকে বলে? আমার গানে শোনাবো, বৈষ্ণব তত্ত্ব কাকে বলে। আমার গান। বৈষ্ণবরা হরিনাম করে। হরিনাম করে কোথায়? শ্মশানে। পরম বৈষ্ণব ছিলেন কে? শিব। শিব করতেন কোথায়? শ্মশানে। আর আপনাদের এখানে কি হলো? হরিনামই তো হলো, কীর্তন গান হলো নাকি? হরিনাম হলো। এই হরিনাম কোথায় করলেন আপনারা? এইখানে। আর শিব করতে কোথায়? শ্মশানে। আর আপনারা করলেন কোথায়? তক্তার উপরে। শিব করতেন শ্মশানে আর জীব করে অশানে। শিব যখন করতে যেত হরিনাম তার শান থাকতো, আর জীব যখন হরিনামে যায় তখন তাদের শান থাকে না। একটা শ্মশান আর একটা অশান, দুটো হরিনাম বাবা। শ্মশান যদি নিজের শান থাকে হরিনামে গিয়ে, প্রথমে হয় অধিবাস। সেই অধিবাস করতে গিয়ে কেউ যদি গৌরাঙ্গের মাথায় দই ঢেলে দেয়, যদি মঙ্গল হয়ে যায়, যদি সেই শব্দের সুন্দর বাস শব্দে গন্ধ, যেখানে সুন্দর গন্ধ তাকেই বলে শিবাসঙ্গন। আর এইখানেই হবে হরিনাম। এই হরিনাম করতে গেলে বেশিরভাগ মানুষ দেখবেন গৌরের মাথায় দই ঢেলে দেয় অধিবাস করতে গিয়ে। হরিনাম পর্যন্ত যাই না তার আগেই দই ঢেলে দিয়েছে। আর এই দধি মঙ্গল যে করে দেখবেন তার মাথায় চুল থাকলে হবে না, একে বলে মাহান্ত, ঠিক নাই? এর মাথায় চুল থাকবে না, দুই দিকে দুটো খোল বাইতে লাগবে, করতাল বাইতে লাগবে, নাচতে লাগবে, আর নাচতে লাগবে আর মাথা থেকে দইয়ের ভাঁড়টা দুম করে ফেল দেবে। এই দইয়ের ভাঁড় ভাঙা দেখেছেন? প্রত্যেক বাড়িতে এমন এক মাহান্ত আছে, আগে থেকে যাকে নাড়া মাথা করা আছে, এর মাথায় দইয়ের ভাঁড় চাপানোই আছে। এ নাচতে লাগলেই বাবা ভাঙবে। বাবা আর খোলা যাবে না, আর খোলা যাবে না। এইটা হলো বাবা আধ্যাত্মিক। আর খোলা যাবে না, এইটাই হলো আধ্যাত্মিক। আর খোলা। নাম যার হরিদাস, বৈষ্ণব কারে কয়। নামাচার্য হরিদাস সবার জানা রয়। মুসলমানের ঘরে এই ছেলেটা জন্ম নিয়েছিল ব্রাহ্মণের ঘরে।
জন্মমাত্র তার বাবা মরে গেল, আর বাবা মরে গেল মানে সঙ্গে সঙ্গে তখনকার দিনে রেওয়াজ ছিল বাবা মরলে মাকে আগুনে ঝাঁপ দিতে হবে। তাহলে বাবা মরে গেছে জন্মের পরেই, আর মা মরে গেল। ছেলেটাকে রোদের মধ্যে ফেলে দিয়েছে ব্রাহ্মণরা মিলে। ছেলে চিৎকার করে কাঁদছে। হবিদুল্লাহ কাজী চলে যাচ্ছে পাশ দিয়ে, মুসলিম বলে আগো ছেলেটা কাঁদছে, কেউ নিতে পারছো না? ব্রাহ্মণের বউটা বেরিয়ে এসে বলছে ওকে নেওয়া যাবে না, নিলে পরে সমাজচ্যুত হয়ে যাবে। তারা করে হবিদুল্লাহ ছেলের কাছে গিয়ে ছেলেকে তুলে নিল, জানাই কথা কই। ঘরে গিয়ে বলে আমি না গো, আমার কথা নাও, আজ থেকেই আমার কাছে একটা কথা দাও, ব্রাহ্মণের ছেলে, একে যত্ন করে রাখবে, যত্ন করে রাখলেই একদিন বড় ফল পাবে। ছেলে আমার 5 বছর বয়স হয়ে গেল। একদিনে হবিদুল্লাহ মসজিদে নিল। হবিদুল্লাহ কাজী মসজিদে নিয়ে গিয়ে ছেলেটাকে বলছে কলমা পড়। প্রথম কলমা লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। ছেলেটা কানা হাত দিয়ে বলছে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই ভাষাটা শিখলো কবে? খুব লক্ষ্য করে দেখবেন, কাকের বাসায় কোকিলের ডিম পারে, কাকে তা দেয়, বাচ্চা ফেটে যায়, ফেটে যাওয়ার পরে কাক যখন বলে কা কা বলে নাকি, কুহুই বলবে। ছেলে ব্রাহ্মণের সে তো কা কা করবে না বাবা। একদিন একটা শবদেহ নিয়ে যাচ্ছে, মরা নিয়ে যাচ্ছে, সামনে বলছে বলো হরি, আরে পেছনে বলছে হরি বল, বলো হরি হরি বল। 5 বছরের ছেলে শুনছে হরি বল হরি বল। হরি হচ্ছে ক্ষমতা, এর উপর আর ক্ষমতা নাই। হরি বল, হরি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ক্ষমতা, আমি হরি বলেই ডাকবো, হরি বলে ডাকবো। এই কথা ভেবেই আমার ছেলে মহাশয় হরি নামে বসে গেল। আপনাদের জানাই সদাই করে হরি নাম। একদিনে খবর পেল জানি হুসেন বাদশাহ যার নামে শুনে চন্দ্রমণি, হুসেন বাদশাহ যার নাম, একদিন খবর পেয়েছে বলে মুসলমানের ছেলে হরিনাম করে, বলে 22 বাজারে বেত্রাঘাত করো, তাছাড়া হরিনাম বন্ধ হবে না। আমি নদিয়াতে অনেক জায়গায় গান করতে গেলাম, শান্তিপুর, নবদ্বীপ, মায়াপুর, বেতাই, তেহট্ট, পলাশিপাড়া, কৃষ্ণনগর। আমি গিয়ে জিজ্ঞেস করছি একবার এই বাজারে হরিদাসকে মেরেছে? বলে না তো। মারল কোথা? প্রত্যেকের উপরে বেত্রাঘাত না হেলে বাবা হরিনাম হবে না, বৈষ্ণব হওয়া যাবে না। 10 ইন্দ্রিয় ষড়রিপু পঞ্চভূতে ধরে 10 × 16 আর 5 21, 21টা বাজার চলে গেল। আর একটা বাজার আছে দেখুন, চিন্তা করি, যার নাম মন। এই মনের উপরে যেদিন বেত্রাঘাত হবে সেই দিনে সেই লোকে হাত তুলিয়ে দেবে। এই মনে যেদিন আঘাত হবে সেই দিন দেখবেন সেই লোক হাত তুলে হরিনাম গাইছে। তাহলে মনে যতদিনই বাড়ি না পড়বে হরিনাম আসবে না বাবা। কবি গান হচ্ছে মানুষের সঙ্গে শাস্ত্রের একটা পরিপূরক কথা, মানুষের সঙ্গে শাস্ত্রের একটা মিল থাকতে হবে, মানুষ তবে তো নিতে পারবে। হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেয়ে মরে গেল। মরার মতো ভান করে পড়ে আছে। সবাই হিন্দুরা এসে বলছে কে পুড়িয়ে দেবো, আগুনে দেবো, আর মুসলিমরা এসে বলছে আমাদের ঘরের ছেলে আমরা কবরে দেবো। ঝামেলা লেগে গেল। হুসেন বাদশা এসে বলছে কাফের, এ হিন্দুও নয় মুসলিমও নয়, একে হাত পাই বেঁধে জলের মধ্যে ফেলে দিবি, জলের মধ্যে ফেলে দিবি। হুসেন বাদশার কথা মতো জলে ফেলে দেয়। কখন ডোবে কখন ওঠে জানেন মহাশয়? বদনেতে হরি নামে সদাই বাবা চললে স্নান করতে গিয়েছিল গঙ্গা নদীর জলে। নামে যার এই অদ্বৈত সবার আছে জানা, শান্তিপুরের ঘাটে গেল বলতে নেই গো মানা। হরি নামে শুনিয়ে বাবা জলেতে তাকায়, দেখতে পেল এক লোকে ভেসে বাবা যায়। তরা করিয়ে জলে নেমে তাহাকে ধরিল, ও বাবাদের যত্ন করিয়ে উপরে ওঠালো। ছেলে বলে আমায় আপনি স্পর্শ করবেন না, আমি মুসলমানের ছেলে বাবা করি আলোচনা। বলে যে বদনে হয়েছে আজ মধুর হরি নাম, আজ থেকে হলে তুমি বৈষ্ণব প্রধান। হারেজ নাম তোমার ছিল, এটা চলে গেল,
হরিদাস তোমার নামে তুমি শুনিয়ে চললো, অদ্বৈত আচার্য হরিদাস নাম দেয়, কর্ণপথে দীক্ষা দিল জানেন মহাশয়। বেনাপোলের জঙ্গলেতে বসে বাবা গেল, হরি নামে সেদিন হইতে গাহিতে লাগিল। 3 লক্ষ হরি নামে গাহিতে বাসনা, 3 লক্ষ ছাড়া বাবা কিছু। আচ্ছা বলুন, এখানে 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ হলেই তো পারতো, 3 লক্ষ হরি নাম গাইতে হবে কেন? 1 লক্ষ হলেও তো পারতো, 2 লক্ষ হলে পারতো, 4 লক্ষ হলে পারতো, কিন্তু তা না, বলছে 3 লক্ষই হরি নাম গাইতে হবে। কেন? একটা পুরুষের ব্রহ্মপাত হলে 3 বারই হবে বাবা, তার বেশি হবে না, আর বেশি হবে না। এই হরিনাম গাইতে গাইতে এই 3 লক্ষ যেদিন পূরণ হবে সেদিনই তার ব্রহ্মচর্য পালন সম্পূর্ণ হবে, তার আগে হবে না। হরিনামে বসে গেল বেনাপোলে ভাই। ও বাবা রে, হোসেন বাদশাহ আবার খবর পায় ওই ছেলেটা মডে নাই, হরিনামে করে একটা বেশ্যা মেয়ে সেদিন বাবা আনে ভাড়া করিয়ে, লক্ষ হীরা যার নামে ভেবে দেখুন মনে, সাজসজ্জা করিয়ে এলো তাহারও সামনে। নাচিয়া নাচিয়া বেড়ায় হরিদাসের পাশে, হরিদাসে তারে দেখে হাসতে লেগেছে। হাতে বাবা জপে মালা আপনাদের জানায়, বদেনাতে হরিনামে সদাই আমার গায়ে। হরিনামে শেষ করিয়ে ঝোলা হাতে ধরিয়ে, কেন গেলেই ও রমণী বলো প্রকাশ করিয়ে। ও রমণী আমার কাছে কেন? বলে একটু রমণ করতে চাই। বলছে হবে, কিন্তু এখন হবে না। হবে, পুরুষের কাজ হচ্ছে পূরণ করা। তোমার যখন আশা হয়েছে রমণ করা, আমি পূরণটা করে দেবো, কিন্তু এখন হবে না। আমার 3 লক্ষ যেদিন সাধনায় সিদ্ধ হব সেদিন তোমার বাসনাটা আমি পূরণ করে দেব। বসে গেলেন হরি নামে, লক্ষ নাম জপতে জপতে সকাল হয়ে গেছে। বেশ্যা মেয়ের কাজ নাই, পালিয়ে গেল। 2য় দিন আবার এলো, আজকে আমার আশা মেটাতে হবে, ঠিক আছে নাম যদি হয়। সকাল হয়ে গেল, হলো না। 3য় দিনে এসে বসেছে। আচ্ছা অন্য উপায় করা যাবে না? বলে যাবে। বলে কি উপায়? বলে আমি 2 লক্ষ জপ, তুমি 1 লক্ষ জপ। লক্ষ্য এইটাকে বলছে আমি 2 লক্ষ জপবো, তাহলে তুমি 1 লক্ষ জপ, তাড়াতাড়ি শেষ হবে, তাহলে তোমার আশাটাও মিটবে আর আমার আশাটাও মিটে যাবে। তোমার আশাটাও মিটে যাবে। বলে আচ্ছা কি বলবো? বলে কিচ্ছু না, গুনে গুনে বলো কৃষ্ণ 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 1 লক্ষ বার বলো। বলতে বলতে 12টার মধ্যে এর 2 লক্ষ, এর 1 লক্ষ শেষ। বলে এইবার এসো, তোমার মনের আশাটা মিটিয়ে দিই। তোমার দমনের ইচ্ছা না? কানে হাত দিয়েছে, পায়ে ধরেছে হরিদাসের। হরিদাস কো, এই নামের মধ্যে কি এমন প্রেম আছে আমি জানি না। আমার মনের ভিতরে যে বেশ্যাবৃত্তি ভাবটা ছিল সেটা কেটে গিয়েছে, সেটা কেটে গিয়েছে। বলে ঠাকুর যদি দয়া করে আমার কানে হরি নাম দাও। বলে হবে না। বলে কেন? বেশ্যাবৃত্তি করে তুমি যে পয়সা রোজগার করে রেখেছো সেইগুলো গরিব দক্ষিণের মাঝে বিলিয়ে দিয়ে এসো, তারপরে তোমার কানে আমি দেবো হরিনাম। সঙ্গে সঙ্গে গিয়ে সব গরিব দুঃখীদের দান করে দিয়ে এসে হরিদাসের পাশে বসে বলে গঙ্গা স্নান করো। গঙ্গা স্নান করে এসে কর্ণপথের দীক্ষা দিয়ে দিলেন হরিদাস। হরিদাস পাঠিয়ে দিলেন পুরীধামে। হরিদাসও চললেন পিছনে পিছনে পুরীধামে। লক্ষ হীরা যখন সেখানে গেলেন, পান্ডার দল দেখেই চিনতে পেরেছে তো বেশ্যা মেয়ে, একে ঢুকতে দেওয়া যাবে না। ঢুকতে দিলেন না, জগন্নাথের বক্ষটা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরতে লাগলো। একে যখন ফিরিয়ে দিলেন মন্দির থেকে, ইন্দ্রদম্ম আসতে ভাই, ইন্দ্রদম্ম রাজা খবর পেলেন। ইন্দ্রদম্ম রাজা যখন খবর পেলেন, সেই খবর পেয়ে তাড়াতাড়ি মন্দিরে গিয়ে দেখছে জগন্নাথের বক্ষে রক্ত। পান্ডাদেরকে জিজ্ঞেস করলেন কে এসেছিল? বলে একটা মেয়ে, লক্ষ হীরা। বলছে যেখানে পাবে আমি জানি না, তাকে ফিরিয়ে নিয়ে এসো। একদম মনের বাড়িতে বসে আছে। একজন ভিখারি ভিক্ষা করতে গিয়েছে। ভগবানের নাম পতিতি পাবন হরি হরি বল, হরি বল। আর ওই লক্ষ হীরা বলছে ওই নামটা কেটে দাও। আমার মতো পতিত নারী জগতের বুকে আর কেউ আছে নাকি? সেই পতিতাকে যখন মন্দিরে প্রবেশ করতে দেয় নাই, তাহলে ভগবানের ওই নামটা কেটে দাও। এমন সময় দুজনে এসে দাঁড়িয়ে বলছে, ওগো মা তুমি দয়া করে চলো, আমাদের গোবিন্দের বক্ষে ঝরঝর করে রক্ত ঝরছে, তুমি না গেলে বন্ধ হবে না। তাড়াতাড়ি মা গিয়ে বক্ষে যখনই হাত চাপালেন, বক্ষটা যেমন ছিল তেমন হয়ে গেল। মস্তকের চুলগুলো মুন্ডন করে দিয়ে একটা চামর বানিয়ে দিয়ে জগন্নাথকে উপহার দিয়ে বলল, আজ থেকে আমার জগন্নাথের আমার এই চামরেই সেবা চলবে।
লক্ষ্য করে দেখো বৈষ্ণব কাকে বলে। হরিদাস দাঁত মাছ ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা বকুলের কাঠি দিয়ে, একটা বোল গাছের কাঠি দিয়ে দাঁত মাছ ছিল। মহাপ্রভু ডাকছে হরিদাস, বলে প্রভু, বলে মন্দিরের ভিতরে এসো। বলে প্রভু আমি যেতে পারবো না, আমার যেতে নিষেধ আছে, আমি পারবো না। বলে আমি বলছি তুমি আসবে না। দাঁত মাছ ছিল কাঠি দিয়ে, সেই কাঠিটাকে জয় গৌর হরিধামের মাঝখানে কাঠিটাকে বসিয়ে দিয়েছিল। আজও গিয়ে দেখে আসবেন হরিদাসের সেই দাঁত মাজা বলগার আজও তেমনই তো রয়েছে। ওরে কাঠি থেকে বাবা গাছ গজাবে বলে তেমনই তো হয়েছে, কাঠি থেকে বাবা গাছ হয়েছে তেমনই তো। দাপর যুগে নাকি ভগবান কৃষ্ণ কালী সেজে দাঁড়িয়েছিল। তা তোর মাকে বল কেন একবার কৃষ্ণ সেজে দাঁড়াতে, তবে তো জানা যাবে তোর মায়ের পাওয়ার আছে নাকি। একটা ভালো করে ভাবুন, যে গোটা জীবন আপ ডাউন থাকে তাকে সমান করা যাবে? আর যদি সমান থাকে তাকে আপ ডাউন করা যাবে, কিন্তু যদি কারো আপ ডাউন হয়ে থাকে তাকে সমান করা যাবে? বাবা আর খোলা যাবে না, আর খোলা যাবে না। আমার পাল্লাদারে বুদ্ধি ভালো। একটা বুড়ি মেয়ে ছেলে, স্টের বাবা খুব ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার দেখো তো হে বুকটা কি করছে, বুকে কামলে। বলে এই বুড়ি মা কাশি আসে নাকি? বলে আগে আসতো, এখন আর আসে না। ডাক্তার দেখছি ববি সাংঘাতিক কেস এটা বাবা, ঘর ঘর করছে তো, এই কাশি আসে না? বলে বললাম তো আগে আসতো, এখন আসে না। বলে বুড়ি মা বুঝতে পারলাম না। কাশি নামে এক ছোড়ার সঙ্গে বুড়ির যৌবনকালে প্রেম ছিল। ডাক্তার জিজ্ঞেস করছে তোমার কাশি আসে নাকি? আর এই সেই যৌবনকালের ভাবটা ধরিয়ে বসে আছে। আমার পাল্লাদারে সেই অবস্থা হয়েছে। আমি জিজ্ঞেস করছি এক, আর ও যৌবনকালে ভাব ধরিয়ে বসে আছে। হ্যাঁ বাবা, এতে ভালো তো লাগে না, ভালো তো লাগে না। এবার দাপর যুগে যাবো চলে, আমি দাপর যুগে বাবা যাবো চলে। একজন বৈষ্ণবের সে তাই ছিল, ভক্ত সুদামা। এই জগতে তার মা ছাড়াই আর কেউ নয়। একদিনে পড়াশোনা করতে বাবা যায়, শান্তিপুনি মুনির আশ্রমে চলে গেল। আশ্রমেতে গিয়ে গুরুর কাছেতে দাঁড়ালো, গুরু গো আমি ভিখারি ব্রাহ্মণ, কৃপা করে শিক্ষাদান করো না এখন। বাছারে আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, তুই গরিবের ছেলে, কিন্তু আমার উপায় নাই বাবা। আমি কৃষ্ণ আর বলরামকে ছাড়া কাউকে পড়াতে পারবো না। কৃষ্ণ এসে বলছে গুরুদেব এই ছেলেটা দেখে মনে হচ্ছে উচ্চ বংশের ছেলে, একে ভর্তি করে দাও। কৃষ্ণের কথা মতো ভর্তি করে নিয়ে একসঙ্গে পড়াশোনা জানাই কথা কই। একদিনে কৃষ্ণর সঙ্গে বেড়াতে যায়, একটা জঙ্গলের মাঝখানেই আছি দুজনে। কৃষ্ণ বলছে সুদামা আমাকে তুই কতটা ভালোবাসিস? বলে আমি নিজের থেকে বেশি। বলে আমার জন্য কি করতে পারিস? আমার প্রাণটা তোর জন্য দিয়ে দেবো। বলে প্রাণ দিতে হবে না, আমার গুরু মাইয়া হেসেল করে নাড়ু আছে, আমাকে চুরি করে আনবে, আমি বসে বসে খাবো, বসে বসে খাবো। সাউন্ডটা এটা একটু দাও, এটা হাত দিও না। সঙ্গে সঙ্গে হাত জোর করে দাঁড়িয়েছে। বলে আমি ব্রাহ্মণের ছেলে, আমাকে চুরি করতে বলেন, আমি চোদ্দবৃত্তি করতে পারবো না। বলে তাই নাকি? তাহলে তুই এখন বললি যে আমার জন্য প্রাণ দিতে পারবি আর সামান্য নাড়ু চুরি করে আমাকে খাওয়াতে পারবি না? বলে বেশ। ধরা করে গুরু মায়ের হেসেল ঘরে গিয়ে নাড়ুর কোটো হাতে ধরে জানাই কথা কই। কৃষ্ণ বলছে গুরুমা
প্রতিদিন তো বলো কৃষ্ণ নাড়ু চুরি করে খায়, আজ দেখো না। গুরুমা এসে সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে, তোকে যে আমি বড় ভালোবাসতাম, তোকে ছেলের মতো ভালোবাসতাম, তুই শেষকাল আমার বাড়ি চুরি করলি। এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি, এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি। ঘরে যখন ফিরে এলো তার একমাত্র মা, সেটাও মারা গিয়েছে। সেটা মারা গিয়েছে। তার কাছে আর কিছুই নাই, না চলে সংসার, না আছে ধন, না আছে টাকা। জীবন কাটে, ভিক্ষাতে যায়, যা পাই গোবিন্দ সেবা দেয়, পেলে খায়, না পেলে খাই না। একদিন একটা মেয়ে এসে দাঁড়িয়ে বলছে, আমাকে আপনি বিবাহ করুন। বললে, তুমি আমার সঙ্গে আর যোগাযোগ করো না, আমি আর প্রতিদিন ভালো করে আমার খাবার জোটে না, আমি গোবিন্দ সেবা দিতে পারি না। এই মেয়েটার নাম হচ্ছে কুচেলা। এই কুচেলা এসে বলছে, স্বামী গো, আমি অনেক আগে তোমাকে স্বামীত্বে বরণ করে ফেলেছি, আর তোমাকে ছাড়া আমি বিবাহ করে, বলে তুমি না খেলে আমি না খেয়ে থাকবো, তুমি যদি এক মুষ্টি পাও আমিও তো এক মুষ্টি পাবো, এক মুষ্টি যদি হয় আমরা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। বিবাহ করে নিয়ে গান্ধর্ব মতবা সব সময় কাঁদে যোগ কৃষ্ণ দয়াময়। দেখা না দেখা না আরে সংসারে চালাইতে না রে, বসে বসে কৃষ্ণ নামে করে তাদের দুজনের নয়ন বাড়ি ঝরে। হা কৃষ্ণ, কৃষ্ণ রে। একদিন তার অর্ধাঙ্গিনী বলছে, স্বামী গো, তোমার বন্ধু শুনেছি নাকি দ্বারকাতে রাজা হয়েছে, একবার যাবে না? বলে, যাবো। আমার যেতে মন চায়, কিন্তু যাব কি করে, নিজেদের পেট ভরে না। এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায়, 500 মিষ্টি কিনে তারা ব্যাগে ভরে নেয়। আমার মতো গরিব মানুষ থাকে বাবা যারা, 5 টাকার বিস্কুট পকেটে নাই তারা। বন্ধুর বাড়িতে যাব কি বানিয়ে যাব, সেই কথাটা কুচেলাই একটু তুমি ভাবো। কুচেলা বলে, স্বামী চিন্তার কারণ নাই, এক্ষুনি এনে দেবো তোমারে জানায়। এই বলে ঝোলাখানা কাঁদেতে লাগালো, ও বাবারে গ্রামে গ্রামে ঘুরিতে লাগিল। যার বাড়িতে যাই সে যখন ফিরাইয়া দেয়, এ বাড়িতে ভিক্ষা পাওয়ার যোগ্যতা তোমার নয়। ফিরতে ফিরতে বাঁধতে বাড়ি ফিরে আসে, এমন সময় আমার জন্য ডাক দিয়ে দিয়েছে। এক মা বেরিয়ে বলছে, কুচেলা। বলে, মা, বলে চলে যাচ্ছ, আমি কিছু দিতে চাইছে। বলে, কি দেবে? বহুদিন ধরে কিছু চিড়ের গুঁড়ো তার বাড়িতে পড়েছিল, বাবা ঝোলাই ভরিয়ে দিয়েছে। ঝোলাই ভরে দিয়েছে। ঝোলাটা কাঁধে লাগিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে স্বামীকে বলছে, স্বামী পেয়ে গেছে, তোমার বন্ধু বাড়ি যাবার জন্য যে জিনিস সেটা আমি পেয়ে গেছি। বলে, তুমি জানো না কুচেলা, আমার বন্ধু নাড়ু খেতে বড় ভালোবাসে, নাড়ু তৈরি করে দেবে না? বলে, আমি যা এনেছি এতেই নাড়ু তৈরি হয়ে যাবে। বলে, হবে, কি করে হবে? ঝোলাখানা ফাঁক করে দিয়েছে, দেখছে চিড়ের গুঁড়ো, কতদিন থেকে পড়ে আসে কে জানে। দুজনে দুই পাশে বসেছে, কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝরঝর করে নয়নের বাড়ি ঝরছে, আর চিড়ের উপরে ঝরে ঝরে। স্বামী গো, আমরা নয়নের জল দিয়ে, নয়নের জল দিয়ে নাড়ু পালাই যে বন্ধুর কাছে পাবো।
বসে বসে কাঁদবো আর নয়নের জল ঝরিয়ে চিড়েগুলো ভিজাবো, হাতে করে ডাব বেঁধে দেবো, নাড়ু হয়ে যাবে। নাড়ু বেঁধে গোবিন্দের কাছে পাঠাবে, তার মতো একটা জায়গা নেই গো। একটা ছেঁড়া নেংড়া ছিল পুত্তলিকা, নেংড়ার উপরে নাড়ুগুলো ভরে দিয়ে স্বামীর হাতে দিল, বগল দাবা করে নিয়ে চলিতে লাগিল। কৃষ্ণ নামে বদনে তার হইতেছে ভয়। হা কৃষ্ণ করুণার সিন্ধু গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা নমস্তুতে। কৃপা করু সে মধুসূদন, কখন আমি দেখব তোমার যুগল চরণ। কৃষ্ণ রে, তোকে আমি বহুদিনই দেখি না, কখন দেখতে পাবো? কখনো হাঁটে, কখনো বসে, কখনো গড়াগড়ি যায়, কত কণ্ঠক গিয়ে বাবা ফোটে তার পায়। ভূক্ষেপ নাই, কৃষ্ণ নামে মাতোয়ারা যখন পোছাই দরকার, দরজাতে দাঁড়িয়ে আছে দেখিবারে পাই। দাঁড়িদেরকে বলছে আমাকে দাঁড়চা ছেড়ে দাও। বলে তুমি কে? ভিক্ষা নেবে? আমি এটা এনে দিচ্ছি। বলে না, তোমাদের যে রাজা আমাদের বন্ধু। এই কথা শুনে ভিখারীদেরকে পৃষ্ঠে করেছে কষাঘাত। যখনই পৃষ্ঠে কষাঘাত, কৃষ্ণ রে বলে চিৎকার করে উঠেছে। ভগবান সব সইতে পারে, ভক্তের নয়ন বাড়ি সইতে পারে না। কৃষ্ণ ছুটে চলে গিয়েছে, সুদামাকে সেদিন আমার দেখতে পেয়ে গেছে, জড়িয়ে ধরেছে তার গলায়। ওরে বন্ধু বল, এতদিনে নিতে এলি আমারও খবর। বড়ই আশা ছিল মনে, আসতে পারি না। আমি হলাম গরিব মানুষ, তোমারে জানায়। তরা করে নিয়ে তাকে সিংহাসনে বসালো। আমার ভগবানের সুবর্ণের ভিন্দার আনতে বলল। রুক্মিণী আর সত্যভামায় আমার কথা নেবে, ভিন্দারের জলে তুমি এখনই যে দেবে। এই বলিয়া ভিন্দারের জলে এনে দিল ভাই। ভগবানে বসেছে চরণের তলায়, সিংহাসনে সুদামা বসে আছে ভাই। পদতলে কৃষ্ণই আমার অমনি বসে যায়, জল দিয়ে পদ সেবা করিতে লাগিল। ওরে আমার ভাই তুমি শুনে চলো, এই হলো বৈষ্ণবের জগতের মাঝারে ভগবানের সেবা করে। দেখ চিন্তা করিয়ে সবাই জানে ভক্ত বাবা সেবা করে ভাই। এখানেতে ভগবান সেবা করে, যারা বৈষ্ণব হবে তাদের সেবা ভগবান করে। বলে এটা করিস না। অনেকটা বেলা হয়ে গেছে, শয়নে ছিল। দাঁড়াম করে উঠেই বলছে কৃষ্ণ আর আমি থাকবো না, এবার আমি ফিরে যাবো। বলে ফিরে চলে যাবে? আমার জন্য কি এনেছিস রে? বলে জানিস তো আমি গরিব মানুষ, কি আনবো? বলে আমার জন্য নাড়ু আনিস নি? আমি নাড়ু খেতে বড় ভালোবাসি। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে টান দিয়ে আর ছিঁড়িয়ে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি এক খণ্ড তুলে নিয়ে বদনে দিয়ে বলছে আহ অমিথ্যের স্বাদ। রুক্মিণী সত্যভামা তোমরা একটু প্রসাদ নাও, বৈষ্ণবের নয়ন জলের প্রসাদ। প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বৈষ্ণবের কোন জিনিস কোনদিন নষ্ট হয় নাই, তোর চোখের জলটাও নষ্ট হবে না। ভগবান মাথায় হাত দিয়ে বলল এই যে নয়ন জলে ভিজেছি রে, এই চিরে আগত যখন কলিযুগ আসবে এই ভিজে চিরেতেই প্রসাদ হবে, ভিজে চিরেতেই প্রসাদ হবে। আপনারা একটু বাবা দেখুন ভেবে, ভিজে চিরেতেই প্রসাদ হবে। আপনারা একটু দেখুন ভেবে, ভিজে চিরেতেই প্রসাদ হবে। এবার তেতা যুগের মাঝখানে একজন বৈষ্ণবকে দেখিব,
নাম যার এই অম্বরীশ, নাম যার এই অম্বরীশ আপনাদের জানা। একাদশী করেছিল বলতে নেই কমানা। দূরপাশা ঋষি বাবা তার ঘরে গেল। অম্বরীশ সেদিন বাবা রামের ভক্ত ছিল, রাম নামে করে সেদিন পরম বৈষ্ণব ভাই। একাদশী পালন করেই আপনাদের জানাই। একাদশী পালন করছে যেদিন সেই দিনে গেছে মুনি। মুনি বলছেন, অম্বরীশ আমি স্নান করে ফিরে আসি, তারপরে দুজনে একসঙ্গে সেবা নেব। আচ্ছা মুনিবর আপনি আসুন। সূর্য অস্তা চলে যায়, মুনিবর ফেরে না। মনে মনে ভাবলেন আমার তো আর জল নেওয়া হবে না, জল খাওয়া হবে না। গোবিন্দের নাম স্মরণ করে, রামের নাম সজানুলম্বিত ভোজন বদল শ্যাম রাম জটাধারী বলে বাবা জল পান করিল। সেই সময়ে মুনি এসে হাজির হয়ে গেল। অম্বরীশ তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বাদ দিয়ে জল গ্রহণ করো, তোমাকে এখনই ধ্বংস করবো। যেমন কমণ্ডল হাতে নিতে যায় অমনি সুদর্শন এসেছে। সুদর্শন এসেছে, সুদর্শন সেদিন আমার ঘুরতে লেগেছে। সুদর্শন এসেছে, সুদর্শন দেখো ঘুরতে লেগেছে। সুদর্শন, সুদর্শন এসে ছুটছে মুনির দিকে, মুনিও ছোটে সুদর্শনও ছোটে। এখান সেখানে ছুটে বেড়ায়, সুদর্শন তাকে তাড়া করিয়ে বেড়ায়। গোটা দেশ তাড়িয়ে ভগবানের কাছে গিয়ে হাজির হয়েছে। ভগবান বলে তুমি বৈষ্ণবের কাছে অপরাধ করেছ, এ মাফ হবে না। একমাত্র তোমাকে মুক্তি দিতে পারে যদি অম্বরীশের চরণ ধরতে পারো, তবেই তুমি মুক্তি লাভ করবে, তাছাড়া মুক্তি লাভ হবে না। অম্বরীশের কাছে গিয়ে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়ালো। সুদর্শনকে বলে সুদর্শন তুমি ফিরে যাও। কেউ যদি বৈষ্ণবের শরণাপন্ন হয় তাকে ক্ষমা করাই হচ্ছে বৈষ্ণবের পরম গুণ। অনন্ত গুণের মধ্যে বাবা একটা গুণ। হাসতে হাসতে তাকে ক্ষমা করে দিলেন। এই অম্বরীশ তার বৈষ্ণবত্ব ভাবটা দেখালেন। মাননীয় জনগণ, এবারে সত্য যুগের মাঝখানে প্রথমে দেখছি কলিযুগে, তারপর দেখছি দাপরে, তারপরে দেখালাম তেতায়। কলিযুগে একটা দেখাবো, দিয়ে ওকে ছেড়ে দেবো। সমান সমান পয়সা নেবো, আমি অত খাটতে পারবো না নাকি। বুড়ো বয়স হয়ে গেল, আবার খাটবো কত? আর কদিন বাঁচবো, হয়ে গিয়েছে। আমি মনে মনে ভাবি, বউকে মাঝে মাঝে বলি সীতা সেন্দুর তুই রেডি করে রাখিস, কবে উঠে যাবে আমি বলতে পারবো না। এই গান করতে করতে কবে দম আটকে যাবে, যা কাজ হয়ে যাবে। নাম যার প্রহ্লাদ, এই প্রহ্লাদকে 5 বছর বয়সে একদিন পড়তে চলে যাচ্ছে। একটা কুমার পাড়ার দিকে যায়, দেখতে পেল কুমার ভাই হাঁড়ি সাজায়, একটা শালের মধ্যে হাঁড়িগুলো ভরে দিচ্ছে। প্রহ্লাদকে বলছে আপনি কি করবেন? বলে আমি আগুন ধরাবো। বলে ওইটা করেন না। বলে কেন? বলে একটা বিড়াল বাচ্চা ঢুকে গেল, হাঁড়িগুলো তুলুন, বের করে দেন। কুমার বলছে রাখে হরি মারে গে, হরি যারে রাখে তাকে মারার উপায় নাই, হরি নামে করলে বাবা তার মরণ নয়। কদিনে পরে তুমি শালটাকে খুলবে, সেই দিনে দেখে নেবো, দেখো একটু ভেবে। সময় দিল, প্রহ্লাদ আমার গিয়ে দাঁড়ালো। ও বাবারে, কুমার ভাই হাড়ি তুলতে লাগলো। 2-1 হাড়ি আছে শালের তলায়। এমন সময় বিড়াল বাচ্চা পালাইয়া যায়। প্রহ্লাদ দেখছে তো সাংঘাতিক জিনিস, ডাকে হরি মারে কে, আগুনে সব পুড়ে গেল, বিড়াল বাচ্চা পড়ে না। হরি নাম জপতে আনবো, বলে সব বন্ধ, আজ থেকে হরি নামে করব, হরি নামে করব। হরি নাম গাইতে জোর। বাবা বলছে এই নাম আমার ঘরে চলবে না। বলে কেন? বলে আমি ভগবানের বিপক্ষের লোক, তোর কাকাকে ওরা মেরেছে, এ নাম চলবে না। বলে বাবা আমি যে নাম ছাড়া থাকতে পারি না। লোকজনকে ডেকে বলে এক কাজ কর, পাহাড় থেকে ফেলে দিবি, পাহাড় থেকে ফেলে দিবি। পাহাড় থেকে ফেলে দিল, প্রহ্লাদ মরে না।
বলে হাত খেপা হাতির পায়ের তলায় দে। খেপা হাতির পায়ের তলায় ফেলে দিল। এর কৃষ্ণ নাম শুনে হাতিটা শুনে করে প্রহ্লাদকে পিঠে চাপিয়ে নিয়ে নাচছে। আশ্চর্য জিনিস। ছেলে তো মরবে না, নিজের বউকে ডাকছে, কয়াধু ছেলের মুখে বিষ ঢেলে দিবি, ছেলের মুখে বিষ ঢেলে দিবি। মা পারে ছেলের মুখে বিষ দিতে? তবু স্বামীর কথা। প্রহ্লাদকে দুর্দেশে নিয়ে গিয়ে বদনে বিষ দেবে। কয়াধু জিজ্ঞেস করছে, প্রহ্লাদ রে কি করি আমি, বল দেখি, তুই আমার ছেলে আর যে আদেশ দিয়েছে সে আমার স্বামী। বলে মা তোমার কাজ তুমি করো, সঠিক ধর্ম প্রতিবাক্য রক্ষা করা, তুমি তোমার স্বামীর কথা মতো কাজ করো আর আমাকে আমার কাজটা করতে দাও। বলে তুই কি করবি? বলে আমি হরিনামে করবো। হরিনামে করব। বলে বাবারে হরিনাম করলেই হবে? বলে হা কর, তোর মুখে বিষটাই ঢেলে দিয়ে। হা করেছে যখনই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছে তার বদনের ফাঁকে। তার মা বলছে, প্রহ্লাদ অনেকদিন তোর মুখ দেখেছি, তোর বদন তো এরকম দেখি নাই। বলে আমি বলতে পারবো না। এত কিছু হয়ে যাওয়ার পরেও হরিনাম ছাড়া। একদিন পড়াতে এসেছে শুক্রাচার্যের দুটো ছেলে, অর্ক আর মার্তণ্ড, এই দুটো ছেলে গুরুদেব করেছে। বলে পড়া করো। বলে বলুন। অয়ে অনুমানে পাওয়া যায় না ধানে, গুরু ধরে সাধন শিখতে হয়। স্বরবর্ণ পড়া কত সুন্দর দেখো। অয়ে অনুমানে পাওয়া যায় না ধ্যানে, গুরু ধরে সাধন। এই চুপ! আমার তোর তো প্রাণ যাবি, আমাদের প্রাণটাও যাবে। বলে তুমি যে পড়া শেখাবে আমি শিখতে পারবো না, আমি আগে থেকে পড়া শিখে নিই। কয়ে কৃষ্ণ হৃদয় মাইকে চিনতে পারে। ক্ষিতি তলে লীলা প্রকাশ করলে গৌর অবতার হবে জগতের মাঝারে। গড়াগড়ি দাও উত্তময় ভক্তেরও কারণ, ঘরে ঘরে কৃষ্ণ নামে দাও সর্বক্ষণ। উচ্চস্বরে কাঁদে জীবে তোমারও লাগিয়া, চেতনা করানো জীবে কৃষ্ণ নামে দিয়া। চলো চলো করে আঁকি নেত্র জলে ঝরে, জগৎকে পবিত্র করলে গৌর গলে পড়ে। ঝলমল মুখে তোমার পূর্ণ শশবর, এমন না দেখি আরে দয়ার সাগর। টলমল করে অঙ্গ ভাবেতে বিহল, ঠমকে ঠমকে যাইয়ে বলে হরি বল। নহর কবি নখিনী কটির উপরে, ঢলিয়া ঢলিয়া পরে গদা ধরে করে। নান পরে সঙ্গে গোনা নাচ মন শোভনে, তান মানে গানে রসে মজাই মনে। সিন নাই হয় প্রভু গোলকের জল, দিনহীন জনের প্রভু ধরিয়া দেন কল। ধোয়াইতে পুরো অপপ্রীতি পর সঙ্গ, না জানি কাহার ভাবে হইয়াতি ভঙ্গ। প্রেম রসে ভাসাইল একিলে সংসার, ফুটিল সে বৃন্দাবনে শিউরে ধ্বনির দ্বার। বইয়ে বামন রূপে বলিলে চলিলে, ভয়ে ভয়ঙ্কর তুমি নরসিংহ হলে। মুইয়া মনস্কামনা প্রহ্লাদে ফুরালে, উঞ্জয়ে যশোমতী স্তন পানে করিয়ে। রয়ে রাম রূপে তুমি লয় লক্ষ্মীপতি, বয়ে বধ করিয়েছিলে রাক্ষসধিপতি। আর এক শয়ের কথাই আমি তো জানি না, তোমার কথাই আমি বাবা বলতে পারি না। অনন্ত তোমার নামে অনন্তময় হেমা, নারদাদি ব্যাস দেবে দিতে নারে সীমা। কতবারে সমুদ্র করি কন্যা দান, তথাপি না হয় তোমার নামেরও সমান। কৃপা করো শ্রীরাম মোহন, কৃপা করে দাও একবার তোমারও চরণ। প্রহ্লাদ ডাকছে। তার বাবা খুব রেগে গেছে, এই তোর ভগবান থাকে কোথায়? বলে যেখানে দেখবে। বলে ফটিক স্তম্ভে? বলে আছে। লাদ মেরে ভেঙে দিয়েছে আর বেরিয়ে পড়েছে নৃসিংহ। নারীটা বের করে ভগবান বদনে ভরে চুষছে। প্রহ্লাদ দাঁড়িয়ে বলছে, ভগবান যারা বৈষ্ণব তারা কোনোদিন মাংস ভক্ষণ করে না, আর আপনি বৈষ্ণবের শিরোমণি, আপনি এই নারীটা চুষছেন কেন? বলে প্রহ্লাদ রে, যে রস আছে নারীর মুখমণ্ডলে সে রস নাই নারীর স্তনযুগলে। যে রস আছে স্তনযুগলে সে রস নাই যোনিমণ্ডলে। রস তার এক নয়। আমি মা চুম খেতে তখন মায়ের মুখের যে রস, মায়ের আমি যখন দুধ খেয়েছি স্তনভাণ্ডে সেই রস নাকি? রস এক না আলাদা? বাবা রে, তোর বাবা কেমন লোক সেটা বিষয় নয়, তোর বাবার ওই নারীর রস ধরিয়ে তোর মতো একটা পরম বৈষ্ণবের জন্ম হয়েছে জগতের বুকে। ওই রসটা কোন রস আছে আমি একবার চষে দেখলাম। ও খেলোয়াড় হবু হুঁশিয়ার, খেলতে শখের বল। ও খেলোয়াড় হবু হুঁশিয়ার, খেলতে শখের বল। তুমিও খেলোয়াড় হবু হুঁশিয়ার, খেলতে শখের বল। বলিও খেলোয়াড় হবু হুঁশিয়ার,
সফল হইতে হবে, দৌড়তে হবে তো। যদি ক্ষমতা না থাকে হোঁস ফোঁস করবে যে। বাবা দূরে বলে কি এ বল খেলে, ওরে খেলে যাদের আছে ভাই রে খেলে যাদের আছে বল, ভাই খেলে যাদের আছে বল, ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, বলি ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল। এই মাঠে প্লেয়ার আছে 24টা, একদিকে লাগে 11টা গোলকিপার নিয়ে, আর একদিকে লাগে 11টা। আর দেখবেন লাইনে লাইনে দুজনা পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়ায়। চিন্তা করেন, তাহলে একদিকে 11 আর একদিকে 11 আর পতাকা নিয়ে দুজনা বেড়ায়। এখানে কে আছে? 10, 6, 16, 5, 21, মন, মহাভূত, অহংকার আর মন, এই নিয়ে 24। এই 24 জন প্লেয়ারই বাবা মাঠে খেলবে। মাঠে 24 প্লেয়ার, আগে করে নাম সামার, 10 বাবা খেলাই রক্ত, 2 জন গোলকিপার। মাঠে 24 জন প্লেয়ার, তাদের কোণে নাও সামান, 10 খেলায় রত 2 জন গোলকিপার। আবার আউট থেকে 2 জনাতে বাবা, আউট থেকে 2 জনাতে ম্যানেজ করে দুটি দল। বাইরে ম্যানেজ করে দুটি বলের ম্যানেজ করে দুটি বল, ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল। যাকে তাকে যেখানে সেখানে খেলতে দিলে হবে না। এই প্লেয়ারদের মধ্যে আবার সাজানো শিখতে হবে। কেউ দেখবেন গোলকিপার খেলে, গোলকিপারের আগে একজন থাকে কে বলে ব্যাক, 2 পাশে 2টো থাকে সাইড ব্যাক, তারপরে 2 জন থাকে হাফ, তারপরে 4 জন থাকে তারা গোল করার লোক। সাজানোর কায়দাটাকে শিখতে হবে। 10 20 একটু হিসাব করে নিস, ধৈর্য নামে প্লেয়ার যে তাকে ব্যাকে দিস। হাইরে 10 মিনিট একটু বাজাই করে নিস, ধৈর্য নামে প্লেয়ার তাকি ব্যাকে দিস। আবার হেঁটে ছটে করিবে নামিস, হেঁটে ছটে বাবা করিবে নামিস, সেন্টারে যোগাবে ভাই বল। ভাই সেন্টারে যোগাবে বলেন, সেন্টারে যোগাবে বল, ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, তুমিও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল। আচ্ছা ভাই, তোকে আমি জিজ্ঞাসা করছি না, একটাই মাত্র জিজ্ঞাসা করছি, তোদের পুজোতে লাগে মরার হার, মরার কানি, উচ্ছিষ্ট ওগলানি, এই যে গরুর পায়খানা, বকন গরুর পোশাক আর বেশ্যা বাড়ির মাটি, তবে হবে পুজো পরি পাটি। একটাই প্রশ্ন, প্রশ্ন বেশি নয়, ওই একটাতেই অনেকগুলো ঢুকে আছে। মরার হার, মরার কানি, উচ্ছিষ্ট ওগলানি, এই যে গরুর পায়খানার, বকন গরুর পোশাক আর কি লাগে? বেশ্যা বাড়ির মাটি। ভাই আমি ঠিক বুঝতে পারছি এই জিনিসগুলো খারাপ হওয়ার সত্ত্বেও তোদের পুজোয় ব্যবহার কেন? আমি তোর কাছে শুনিব, তোর কাছে শুনব, এইখানে পাল্লা দিলাম ছেড়ে আমি বাবা। তোর কাছে শুনব, আমি এইখানে পাল্লা দিলাম ছেড়ে, তোর কাছে। দাও একটা গান গেয়ে দাও। কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি, কি দিয়ে বুঝিব ভগবান
আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমার কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমাদের আমি কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমার কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমাদের আমি কি দিয়ে বুঝিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, তবে কিতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, তবে কিতে তুমি। ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমাদের আমি কি দিয়ে বুঝিব ভগবান। কেমন রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে করি। কেমন রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে করি। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার। কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার। মন ডালায় পূজা কুসুম সম্ভার, মন ডালায় পূজা কুসুম সম্ভার, যোগী মুনি করে কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমাদের
হ্যালো